Problem number 1021, ব্যাংক নোটস অ্যান্ড কয়েন্স। এই প্রবলেমটা আমরা আগে একটা প্রবলেম করছিলাম ব্যাংক নোটস। প্রবলেমটা ওইটার মতনই, শুধু এখানে কিছু কয়েন অ্যাড হয়েছে। তো প্রবলেমটা হচ্ছে যে আমরা একটা ডাবল ভ্যালু ইনপুট নিব। তো এই ভ্যালুটা হচ্ছে একটা টাকার মান, ঠিক আছে। আর হচ্ছে যে এখানে হচ্ছে যে কিছু নোট, এই যেগুলো হচ্ছে নোট, ব্যাংক নোটস 150, 20, 10, 5, 2, আর এই 1.5 এগুলো হচ্ছে যে কয়েন। তো এই প্রত্যেকটা নোট এবং প্রত্যেকটা কয়েন সর্বোচ্চ কতবার ব্যবহৃত হয়ে এই 576.73 টাকাটা গঠন করা যায়, সেটা আমাদের বের করতে হবে। তো আমাদের স্ট্র্যাটেজিটা সেম আগেরটার মতনই, যে প্রথমে আমরা 100 দ্বারা ভাগ করব। 100 দ্বারা ভাগ করলে 100 নোট কতবার ব্যবহৃত হয় সেটা বের করা যাবে। স্ট্র্যাটেজি আগের মতনই, একটু চেঞ্জ হবে এখানে। কারণ হচ্ছে যে এখানে ফ্লোটিং নাম্বার আছে, ফ্লোটিং ডাবল, এসব ভাগ করা একটু কমপ্লেক্স হয়ে যায়। এই জন্য আমরা যেটা করব, আমরা যে ইউজার ইনপুট নিব, এটাকে 100 দ্বারা গুণ করলেই ইন্টিজার হয়ে যাবে। তো ইন্টিজার হয়ে গেলে ইন্টিজার দিয়ে ভাগ গুণ করা সহজ হবে অনেক। তো যেহেতু আমাদের ইনপুট 0.2 ডেসিমেল, মানে পয়েন্টের পর 2 ঘর পর্যন্ত ইনপুট নেই, তো 100 দ্বারা গুণ করলেই সেটা ইন্টিজার হয়ে যাবে। আর যেহেতু আমরা ইউজার ইনপুটকে 100 দ্বারা গুণ করে নিচ্ছি, সেহেতু আমাদের সবগুলা কয়েন এবং টাকার নোটগুলাকে 100 দ্বারা গুণ করে নিতে হবে। নর্মালি আমরা যেটা করতাম, যে আগে ব্যাংক নোটস ছিল যে প্রবলেমে যেটা করছি, যে ইউজার যে ইনপুট দিয়েছে, ইনপুটটাকে আমরা শুধু নোট দ্বারা ভাগ করছি, তাইলেই হচ্ছে যে আমরা রেজাল্টটা পেয়ে গেছি। কিন্তু এখানে আমরা যেহেতু আমাদের ইন্টিজার বানায় নিতে হচ্ছে 100 দ্বারা গুণ করে, সো আমাদের এই নোট এবং কয়েনগুলোকেও 100 দ্বারা গুণ করে তারপর ভাগ করতে হবে। আচ্ছা, আমরা প্রবলেমটা লিখলে ব্যাপারটা অনেক ক্লিয়ার হবে। প্রথমে ইনপুটটা, দেন যেন আহ, প্রত- প্রত্যেকটা নোটের যে যতগুলো নোট ব্যবহৃত হবে, সেগুলোর জন্য প্রত্যেকটার জন্য একটা করে ভ্যারিয়েবল নিতে হবে আমাদের। নিতে থাকি, যেহেতু আমাদের মোটামুটি 12-13টা মানে কয়েন আর নোটের মান আছে। ঠিক আছে, এই কটা হলেই চলবে। এখন আমরা এটাকে ওই ইন্টিজার বানায় নেব, 100 দ্বারা গুণ করে এল এর ভিতর সেভ করব। এখন এখন আমাদের কয়েন ছিল হচ্ছে যে, সরি, নোট ছিল হচ্ছে 100, 50, 20, 10, 5, 2। তো কয়েন ছিল 1 টাকা, 0.50, 0.25, 0.10, 0.05, 0.01। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 3, 3, 6, 3, 3, 6, হ্যাঁ 12টা। তো এগুলোকে যদি আমরা 100 দ্বারা গুণ করি, তাহলে কত হয়? 10,000, 5,000, 2,000, 500, 200, 100,
50, 25, 10, 5, 1। তো প্রথমে আমরা এতে 100 টাকার নোটের ভ্যালুটা রাখবো। সেটা কীভাবে ভাগ করব? 1000 দিয়ে, তারপর এর ভিতরেই অবশিষ্ট অংশটা সেভ করব। এভাবে পরবর্তীতে আবার 50 টাকা দিয়ে ভাগ করব, আবার 50 এর ভিতরেই অবশিষ্ট অংশটা সেভ করব। এইভাবেই এই 1 পর্যন্ত চলতে থাকবে। লাস্টে হচ্ছে যে একের জন্য আমাদের একের ভ্যালুটা আমাদের একটা ভ্যারিয়েবলে সেভ করা লাগতো। তো সেটার দরকার নেই, কারণ 5 দ্বারা ভাগ করার পর অবশিষ্ট অংশ যা থাকবে ওইটাই আসলে পয়সার মানটা হবে। তখন আমরা রেজাল্টটা প্রিন্ট করি, ঠিক যেভাবে বলছে ওরা প্রিন্ট করতে, ওইভাবে প্রিন্ট করতে হবে। নোটাস ময়েদাস প্রিন্ট করে নিই।
100 টাকার নোট, 100 টাকার নোটের জন্য ভ্যারিয়েবল ছিল এ, মানে তারপরে যেহেতু পর্যায়ক্রমে নামছে এ বি সি ডি, আমরা সিরিয়ালি ভ্যারিয়েবল নিয়েছিলাম। সো আমরা সিরিয়ালি ভ্যালুটা বসায় দিব, ভ্যারিয়েবলগুলো বসায় দিব, তাহলেই হয়ে যাবে। যেহেতু আমাদের সিরিয়ালি ছিল সব কিছু, আমরা সিরিয়ালি প্রিন্ট করতেছি। সো এ বি, লাস্টেরটা এন, কোনটা বাদ পড়লো? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, বাদ পড়লো কোনটা? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 50 25, মাঝখানে 1000 বাদ পড়ে গেছে। আর একটা ভ্যারিয়েবল নিতে হবে, কে ইকুয়াল n 5 n ইকুয়াল n%5। ডিলিট করে দিয়ে প্রোগ্রামটা রান করি। ও আচ্ছা, আমরা তো সব এন ধরে করছি, আমাদের আসলে এল ধরে করতে হতো। কারণ ডাবল পার্সেন্টেজের ক্ষেত্রে ডাবল আর হচ্ছে যে ইন্টিজার দুইটা ভ্যালু একসাথে হয়ে গেছে। তো আমি একটু চেঞ্জ করে নিই। এবার ঠিক আছে, আমরা একটা এক্সাম্পলের সাথে মিলাই। 576.73, নো, 576.73, 511010, 511010, 110203, 110203। আমাদের প্রোগ্রামটা মোটামুটি ঠিক আছে। এখন আমরা সাবমিট করব।
1021 ব্যাংক নোটস অ্যান্ড কয়েন্স অ্যাকসেপ্টেড।